বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, কারণ আমি ভালো না। কারণ ইন্ডিয়ার মুসলমানদের নির্যাতন অপহরণ করতেছে। আমি বলতে চাই, যদি ইন্ডিয়াতে মুসলমানদের যদি অত্যাচার করে, তাহলে বাংলাদেশের দুর্গা পূজা বন্ধ করতে হবে। বাংলাদেশের হিন্দুদেরকে শান্তি দেওয়া যাবে না। যদি ইন্ডিয়ার মোদির শয়তানে যদি মুসলমানদের শান্তি না দেয়, তাহলে আমরাও বাংলাদেশে হিন্দুদের শান্তি দেব না। আমরা বাংলাদেশে দুর্গাপূজা বন্ধ করে দিব। যদি এই সমাবেশ ডাক দেও সবাই, 4 আগস্টে আমরা ডাক দিয়েছিলাম, স্বৈরাচারকে আমরা নামিয়েছি, কিন্তু দুর্গাপূজা বন্ধ করতে বেশি দিন সময় লাগবে না। মনে রাখবা, মুসলমানের কলিজা এক একটা পাওয়ার আছে, এক একটা কলিজা আছে। তোমরা বলে যেও না মোদী সরকার, আমরা কিন্তু সবকিছু করতে পারি। তোমরা বলে যেও না, আমরা কিন্তু সবকিছু করতে পারি। যদি ইন্ডিয়াতে কুরবানি তোমরা না দাও, তাহলে আমরা বাংলাদেশে দুর্গাপূজা বন্ধ করব, এটাই কথা। আর যদি তোমরা মুরির শয়তানকে যদি না নামাতে পারো, ইন্ডিয়ার মুসলমানদেরকে আমি বলতে চাই, যদি তোমরা মোদী সরকারকে না নামাতে পারো, তাহলে আমাদেরকে বলো, আমরা চেষ্টা করব ইন্ডিয়ার মোদী সরকারকে আমরা নামানোর জন্য। তবে একটা কথা মনে রাখবা, বেশি লাফাইলে গলায় দড়ি দিতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবা, যদি আমার বাংলাদেশের হিন্দু হিন্দুদেরকে আমরাও শান্তি দেব না, যদি তোমরা ইন্ডিয়াতে মুসলমানদেরকে অশান্তি দাও। কারণ মুসলমান আমাদের ভাই ভাই, মুসলমান আমাদের ধর্ম, কিন্তু আমরা কোনোদিন ধর্মকে নিয়ে চিনিবিনি করি না। তোমরা কিন্তু ধর্মকে নিয়ে চিনিবিনি করেছ। তোমরা কিন্তু ইন্ডিয়াতে 537টি মসজিদ ভেঙেছ। আমরা কিন্তু চুপ করে রয়েছি। আমরা কিন্তু আর চুপ থাকবো না। আমরা প্রতিবাদ চালিয়ে যাব, চালিয়ে যাব, চালিয়ে যাব।